বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ। কার ভাগ্যে কি আছে কে জানে। এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়তে হবে তা তো জানি নাই। রান্না বান্না সব কিছুই করছি কিন্তু খেতে পারিনি। ভাগ্য এমন একটা জিনিস। আজকে রান্না করব, এটা কি মাছ সাদা আমি জানি না। আমার একার জন্য না, একটা লোক আছে আর কি। ওই মাছ ওই মাছটা সব মশলাপাতি মাখাইয়ে ভাজি করব শুধু। আর ওই যে চিংড়ি মাছ ভাজি ভেজে তারপরে গাছ থেকে একটা বেগুন এনেছি। ওই বেগুন আর অল্প একটু টমেটো দিয়ে রান্না করব, মানে একটার অর্ধেক একা খাওয়ার জন্য আমি, কারণ এত বেশির দরকার হয় না। মাছ ভাজা হয়েছে। এখন এই সামুদ্রিক কী মাছ এটা আমি জানি না, একদম উপরের খাল টাল ছিলে আনছে, যার জন্য মানে বলতে পারি না এটা কী মাছ, আর আমি খাবোও না যেহেতু চিনি না। তো কার ভাগ্যে কী আছে কে জানে, তাই না? মানুষ আমরা যতই খেই করি, যতই চেষ্টা করি লুটে পুটে খাবো, পরেরটা মেরে খাবো, কিন্তু সম্ভব? গাছ থেকে কিছু মরিচ নেব, মরিচ নাই রুমে। 2-3টা মরিচ দিলে যথেষ্ট হয়, অনেক ঝাল। 4টা নিছি, 2-3টা দিছি, একটা রেখে দিছিলাম। কালকে সব রান্নাবান্না মানে প্রস্তুতি আয়োজন শুরু করছি আর কি। এর ভিতরে শুনি যে আমার ম্যাডামের মা মারা গেছে। তো তখন আর হাতে কাজ উঠছিল না, তারপরও কি করব, যেহেতু খেতে হবে। এমনি তো খেতে পারি না, যে দেখে সেই বলে শুকাইয়ে আবার অর্ধেক হয়ে গেছো এবং কালো হয়ে গেছো। কি করব, কিছু তো করার নাই, যেহেতু খেতে হবে। রান্না করলাম বেগুন, অল্প একটু টমেটো দিয়ে, চিংড়ি মাছ একটু ভুনা ভুনা করছি। এটাই আজকের রেসিপি। ওই বাসায় না গেলেও নয়, খারাপ লাগে। আর রিকোয়েস্ট করছে একলা থাকবি বাসায়, চল যাই। গেছি, গিয়ে তো মানে কষ্টই নিয়ে আসছি। যেদিকে তাকাই শুধু কান্না করছে, ওদিকে আমার ভিতরে কষ্ট। আমি একটু মানে ভালো এর ভিতরে থাকলে ভালো থাকি, মানে সবাই যদি আনন্দ ফুর্তিতে থাকে আমার একটু ভালো লাগে। যাই হোক, আল্লাহ পাক যা করে। আর তো দুপুরে খেতে পারলাম না এখানে, ওই বাসায় গিয়ে তাও খেতে খেতে প্রায় আসরের টাইম হয়ে গেছে। কত মানুষ, রান্না বান্না সব দোকান থেকে কিনে আনছে, ওগুলোই খাওয়া দাওয়া করছিলাম। তা তো ঝাল টাল কিছু নেই, এমনি টেস্ট হয়েছে, খারাপ না, কিন্তু খেতে পারিনি। আজকে আবার কি করব জানি না, ভাগ্যে কি আছে। কালকের ওটুকু রান্নাই আমার ফ্রিজে আছে এখনো, ভাত আছে, তরকারি আছে, আজকে কোনো রান্না বান্না নাই। 3 থেকে 4 দিন খাবে ওখানে মানুষ, দেখি সবাই আর কি, বাসার সবাই। দেখি কীরকম কি, আমি হয়তো যাব না আজকে। ওখানে গেলে শুধু কষ্টই লাগে, সবাই কান্না করে, ভালো লাগে না। টমেটো আলু তো না, বেগুন দিয়ে সুন্দর করে কষিয়ে নিতেছি, একদম হালকা অল্প মশলায়। বেশি মশলা খাই না, কারণ গ্যাসের সমস্যা। এটাকে সুন্দর করে কষিয়ে রান্না করে নেব। আর ওই সাইডে কিন্তু মাছ ভাজা হচ্ছে, আর এক সাইডে কিন্তু 3টা চুলা ধরিয়ে দিছি, আর এক চুলায় ডাল দিয়ে দিছি। ডালটাও হতে থাক। আমার গলাটা এখনো ক্লিয়ার হয় না, কি করব। হবে আস্তে আস্তে। এই শীতেও আমি এসি সাইডে তারপর ঘুমাতে হয়, এত অশান্তি করে।
এই যে চিংড়ি মাছগুলি দিয়ে একটু কষিয়ে নেব। জানি না কালকে বেগুনটা জানি কেমন হালকা একটু তিতে লাগছে, কেন জানি না। যাই হোক, আল্লাহর রহমতে ভালোই লাগছে, খারাপ লাগেনি। তো দেখতে থাকো। রাতে এসে কিছু খেয়েছিলাম, কারণ রাত্রে আমি জানি যে বাসায় আসবো, যার জন্য খেয়েছিলাম। এই কষানো শেষ, এখন ঝোলের পানি দিয়ে দিচ্ছি। মাছটাও ভাজা, মানে আমি অল্প অল্প খুব হালকা আছে ভাজতেছি, এখনো ভাজা হয়নি এটা আর কি। আর এই তো রান্না শেষ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।